আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখন দাঁড়ায় আছি আমি একটা সেলুনের সামনে। আর কোরিয়াতে বেশিরভাগ সেলুনের কাজ করে মেয়েরা। বেশিরভাগ সেলুনগুলোতে মেয়েরাই বেশি কাজ করে। হ্যাঁ, তারা কিন্তু সার্টিফিকেট প্রাপ্ত, মানে তাদের চুল কাটা সার্টিফিকেট আছে। আর মেয়েরাই এখানে দোকানদারি করে, তারা অনেক সুন্দর চুল কাটতে পারে। মানে ছেলেরাও পারে আর কি, ছেলেরা কম করে, কিন্তু ছেলেদের থেকে মেয়েরা আর কি ছোটখাটো যে দোকানগুলো আছে গ্রামের ভিতরে, যেমন আমার বাসার থেকে 1.5 কিলোমিটার দূরে এই যে সেলুনটা, এই সেলুনটা এখানে কিন্তু মেয়েরাই কাজ করে। কেননা গ্রামের ভিতরে মেয়েরাই কাজ করে, আর শহরের দিকে বড় বড় যেগুলো আর কি হেয়ার স্টাইলের যে দোকানগুলো, বড় বড় দোকান যেগুলো, সেইগুলোতে ছেলেরা কাজ করে। দোকানটার স্পেসও ছিল অনেক বড় স্পেস। আর এই কাজটা চলছে, পাশের জনের মাথার হেয়ার কালার করবে। আর এখন যেটা কাজ করছে এটার চুল স্ট্রেট করবে, মানে একটু কোকড়া চুল ছিল, তো ওই কোকড়া চুলগুলো যাতে সমান হয় তাই আর কি সেই ট্রিটমেন্টটাই করতেছে। অনেক ধৈর্য নিয়ে আর সুন্দরভাবেই কাজ করতেছে। এর আগে অবশ্য অনেক টাইম ক্রিম মাখায় রাখছিল, প্রায় 1.5 ঘন্টা মতো ক্রিম মাখায় রাখছিল। তারপর ক্রিমটা শুকায় এরপরে এইটা দিয়ে আর কি স্ট্রেট করতেছে। তবে রেজাল্ট অনেক ভালো, মোটামুটি অল্প টাকার ভেতরে রেজাল্টটা অনেক ভালো। আবার এইদিকে কফি আছে, পানির মেশিন আছে, সবই আছে, চাইলে সব কিছুই সম্ভব। টিভিও আছে, আবার শোয়ার জন্য আবার শোয়ার জায়গাও আছে এইখানে। এই যে চাইলে শুয়েও থাকতে পারেন, তাও কোনো সমস্যা নেই। আবার ক্রিম মাখায় কয় ঘন্টা রাখবে? হুম, অবশ্য সে কিন্তু অনেক ভালো কাজই করে। প্রায় চুল স্ট্রেট করতে প্রায় 2 ঘন্টা সময় দিচ্ছে। মানে আমরা 7:50-এ আসছি, এখন বাজে 9:50, প্রায় 2 ঘন্টা সময় দিচ্ছে। আর তার চুল কাটার সিস্টেমটা পুরো আলাদা। মানে অনেকগুলো চেয়ার, একটাই লোক, সে একাই চুল কাটে। আর অনেকগুলো চেয়ার, তো যারা কালার করতেছে, স্ট্রেট করতেছে তাদের জন্য মানে একটা করার পর তারে ক্রিম ট্রিম দিয়ে সুন্দর করে, মানে আর কি যেটা যেটা করা লাগে আর কি, ওইটা করার পর তারে ওইভাবে বসায় রেখে নেক্সট আরেকটারে ধরছে। তখন ওইটারও ক্রিম মাখানোর পরে কেউ যদি চুল কাটতে আসে, তার সেই চুলটা কেটে দিচ্ছে। মানে আসলে সিস্টেমটাই ভিন্ন সিস্টেম একটা। আর চুল এই স্ট্রেট করতে কোরিয়ান ওন 30,000 ওন নিচ্ছে, মানে বাংলা টাকা প্রায় 2500 টাকা টাকা এমন এমন খরচ করছে। মানে তার সাথে অবশ্যই একটু বার্গেটিং করছি আর কি। সে বলছিল 40,000 ওন দেওয়ার কথা, কিন্তু আমি বলছি যে না, 40,000 ওন দেবো না, 30,000 ওন দেবো। তুই কি কাজ করবি? তারপরে বলে যে ঠিক আছে। এভাবে আর কি চিন্তা করে বলে ঠিক আছে বয়। এভাবে আর কি তার সাথে বার্গেটিং হয়েছে। একদমই লাস্ট মুহূর্তে এখন তার কাজ হলো তার মাথাটারে সুন্দর করে শ্যাম্পু করে ওয়াশ করে শুকায় তার কাজটা শেষ হবে। আর তারপর সে বিলটা দিয়ে শেষ তার আর কি কাজটা। মাথাটা সুন্দর করে ওয়াশ করে দিচ্ছে, দেখতেই পেলেন যে কত সুন্দর করে ওয়াশ করে দিল, শ্যাম্পু করে ওয়াশ করে। এখন তাকে ওই যে গরম বাতাস দিয়ে, যেটা হেয়ার ড্রায়ার যেটারে বলে, ওইটা দিয়ে সুন্দর করে তার মাথাটারে শুকাই দিবে। এক কথায় ভালো, গ্রামের মধ্যে যাচ্ছে সুন্দর সার্ভিস পাওয়া যায়, এটা জানতামই না, কেননা এখানে আসাই হয়নি এর আগে। অবশ্যই এসছি, কিন্তু মানে এমনিতে আর কি ঘুরতে ঘুরতে এসছি, কিন্তু ওইভাবে চুল টুল কাটা কিংবা
চুল স্ট্রেট করা এগুলো করতে আর কি আসা হয় এদিকে। আমি ভাবছিলাম অল্প সময় লাগবে, হয়তো 1 ঘন্টা মতো, কিন্তু না, প্রায় 2 ঘন্টার উপরে লাগছে এইটা করতে। তো বোরিং হচ্ছিলাম, তাই আর কি ভাবলাম, অবশ্য চিন্তা ভাবনা ছিল না যে এই হেয়ার স্টাইলের দোকানে ভিডিও করব, তবে বসে থাকতে থাকতে একটা বোরিং টাইম পার করার কারণে ভাবলাম যে থাক, তাইলে ক্যামেরাটা অনই করি। তাই ক্যামেরা অন করে ভিডিওটা করলাম। আমাদের জন্য অলরেডি একটা ভাই আর কি অপেক্ষা করতেছে, তার সাথে দেখা করব। এখন এর কাজটা শেষ হলে তারপরে আমরা ওইখানে যেয়ে তার সাথে দেখা করব, কিছুক্ষণ আড্ডা দিব, তারপর রুমে চলে যাব। আর আজ তো শনিবার, শনিবার রাত আর শুক্রবার রাত আমাদের কাছে ঈদের মতো, কেননা শনিবার আর শুক্রবার রাত মানেই ছুটি। আর রবিবার অবশ্য ছুটি থাকে, কিন্তু রবিবার রাত্রে আর ওইভাবে বের হওয়া হয় না, কেননা সোমবার থেকে ডিউটি শুরু, যার কারণে অত বেশি এনজয় করা হয় না। সব থেকে বেশি হয় শুক্রবার আর শনিবার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ভাবে।